নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর নাওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি লাবড়া। আর এটা খিচুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সামনেই পুজো স্পেশাল এই লাবড়া আমি কিভাবে খুবই কম সময়ে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে লাবড়া বানানোর জন্য সবজি হিসাবে নিয়ে নিয়েছি ঝিঙে, খোসা ছাড়িয়ে নিয়েছি মূলো, আর নিয়ে নিয়েছি কুমড়ো এভাবে খোসা রেখে অল্প করে নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি মিষ্টি আলু কয়েক টুকরো, আছে টমেটো টুকরো করে কেটে নিয়েছি, পুঁই শাকের ডাঁটা, আর নিয়েছি পটল, আর আছে বেগুন। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে লো ফ্লেমে রেখে ঘি আর তেলটাকে একটু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, বেশ খানিকটা পরিমাণে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর লাবড়াটা খেতেও খুবই সুস্বাদু লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা সবজি সমস্ত একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে রেখে প্রথমে ভেজে নিতে হবে। সবজিটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার আবারও সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে এটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হাই হিটে রেখে রান্না করে নিতে হবে, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে। এরকম শুকনো শুকনো হলেই কিন্তু লাবড়া খেতে ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে লাবড়া খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি। আগের পর্বে আমি ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এরকম সিদ্ধও হতে হবে, আবার একটু গোটা গোটাও থাকতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর গরম মশলা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে 2-1 মিনিট হাই হিটে রেখে রান্না করে নিতে হবে, আর একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পুজো স্পেশাল লাবড়া। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।